আজ সকাল থেকেই যেভাবে প্রচুর পরিমাণে গরম করছে, ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই মেঘলা মেঘলা ওয়েদারের যে গরমটা না, এটা খুব কষ্টকর, খুব যন্ত্রণা করে। আর পুরো যেন গাটা জ্বলে যাচ্ছে, এত পরিমাণে বীভৎস গরম। সে বলে না, মেঘ করে থাকলে একটা ভ্যাপসানি গরম হয়, সেই গরমটা। মেঘ আসছে কিন্তু মেঘটা কেটেও যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, এই গরমের মধ্যে আজকে একটু দেরি হয়ে গেল রান্না চাপাতে। অন্যদিন 8:30 9টার মধ্যে রান্না চাপিয়ে দিই, তাই সকাল সকাল হয়ে যায়। মানে 11টার মধ্যে রান্নাবান্না করে আমার ঘর মোছামুছি করে স্নান করতে প্রায় 11:30 বেজে যায়। কিন্তু আজকে যা অবস্থা হবে আমার, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর আজকে অনেকগুলো রান্না হবে। আর এখানে দেখো, বাবা প্রায় 1 কিলো 1.5 কিলোর মতো মাছ নিয়ে এসেছেন। আসলে বাড়িতে অনেকজনই তো আছেন, আর বেশি করে মাছ নিয়ে আসতে হবে। আর মাংস কী বলো তো, মাংস হলে কষিয়ে রান্না করে দিলেই হয়ে যায়, খুব একটা সময় লাগে না। কিন্তু এই যে মাছগুলো কী বলো তো, ভালো করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভাজতে হয়। আর যেহেতু 1.5 কিলোর মতো মাছ আছে, এটা ভালো করে না ভাজলে না, বড় যেহেতু পিস আছে, ভালো করে মাছ না ভেজে রান্না করলে একটা আষ্টে গন্ধ ছাড়ে। আমার তো কাঁচা কাঁচা মাছ খেতে ভালো লাগে না। সেই জন্য মাছগুলো প্রথমে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। তবে মাছ রান্নার আগে আমি বাকি সব রান্নাগুলো সেরে নিয়েছি, কেননা তখন মাছটা ধোয়া ছিল না। তো মাকে বললাম, মা মাছটা তুমি ধুয়ে রাখো, আমি ততক্ষণে রান্নাগুলো সেরে নিই, তারপর মাছটা শেষে করব। আর আজকে মাছগুলো সব ভেজে নিয়েছি, কয়েক পিস রেখে দিলাম, যেহেতু অতগুলো লাগবে না। বাকি মাছগুলো যে ভাজাগুলো রেখেছি সাইডে, সেইগুলো এই মাছের ঝাল দিয়ে বানাচ্ছি। সর্ষে ঝাল করলাম, টমেটো, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে। আজ কোনো পেঁয়াজ আদা রসুন দিলাম না। আসলে কদিন ধরেই মাংস খাওয়া হচ্ছে আদা রসুন দিয়ে, সেই জন্য আজকে একটু সর্ষে খাচ্ছি। আর এখানে দেখো, বাচ্চাগুলো দুপুরে খেতেও বসে গেছে। আর এখন হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা ঠিক না, সন্ধে পড়ে গেছে আর কি। তো এখন আমি দেখো রুমে আছি, আর এখানে দেখো সবাই খেলা করছে, মামিমা টিভি দেখছেন, সেটাই দেখাচ্ছি। আর এই যে 3টে ছেলে একসাথে হলে কী বিচ্ছু কী বিচ্ছু, মানে এত আনন্দ করছে ওরা। তো মানে আমি বলছি যে এরকম করে না, বলছে আর কতক্ষণ করতে পাবো, ওরা তো বাড়ি চলে যাবে। তো আমি একটু আনন্দ করেই নিই। আবার ঠিক আছে, তাই কর, খুব একটা বেশি বকা দিচ্ছি না, কেননা ভয় লাগে একটাই, যদি পড়ে যায় ঘাত থেকে ওই ছোটো ভাইটা, তাহলে একটা বিপদ হয়ে না গেলে হয়। তো যাই হোক, এদিকে রাতের খাবার বানাতে হবে। শুধু দুপুরে খেলেই তো আর হবে না, রাতেও তো খেতে হবে। তো যাই হোক, রাতে আজকে হচ্ছে রুটি। আগের দিন পোলাও হয়েছিল, তো আজকে সেই জন্য রুটির মধ্যেই গেলাম। মা বলছিল লুচি হবে, কিন্তু যা গরম, এই গরমে লুচি বাদ দিয়ে রুটিই হচ্ছে। তো অনেকগুলো, প্রায় 20-22টার মতো রুটি হবে। তো আমি এদিকে রুটিগুলো সব বেলে নিচ্ছি, আর মা রুটিগুলো সব সেঁকে নিচ্ছে। আমার পাশে কিন্তু আন্টি বসে আছে, তো আন্টির সাথে আমি গল্প করছি আর রুটি বেলছি। আসলে কেউ যদি বসে থাকে গল্প করার মতো, তাহলে গল্প করতে করতে না কাজগুলো খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে বললাম প্রচণ্ড গরম। তো যাই হোক, এদিকে রুটিগুলো হোক, আর হবে কাবলি মটরের ঘুগনি, মিষ্টি আছে, আর তার সাথে আর কি আছে বলতে পারছি না এখন। আর যদি কিছু নিয়ে আসে বাবা হাটতলা থেকে। আজকে আমার ছেলেটা বিকেল 5:30টার সময় ড্রয়িংয়ে গিয়েছিলো, ড্রয়িং থেকে এসেছে 6:20-25-এ। তো ছুটি হওয়ার আগেই ওকে ডেকে আনা হয়েছে, যেহেতু টিউশন ছিল 6:30 থেকে। তো ড্রয়িং থেকে এসেই 1 গ্লাস জল আর একটা বাউলি খেয়ে আবার টিউশন স্যার ওকে নিতে এসেছিলেন বাইরে। তো টিউশন স্যারের সাথে আবারও টিউশনে পড়তে গিয়েছিলো। যেহেতু টিউশনটা আজকে আমাদের বাড়িতে হওয়ার কথা ছিল, কিন্তু ও একা, তো সেই জন্য স্যার একটু ওকে অন্য কারোর বাড়িতে নিজেই পড়িয়ে দিল। আসলে একসাথে হয়ে যাবে, একজনের জন্য আর এক্সট্রা করে ওকে আসতে হবে না, বা একজনের জন্য এক্সট্রা করে ওকে সময়টা দিতে হবে না। তো যাই হোক, সবসময় নিজের স্বার্থের কথা ভাবলে হবে না, অন্যের কথা ভাবতে হবে। আসলে যেই মানুষটা বাইরে থেকে আসে এই গরমের মধ্যে, মেঘ বৃষ্টির মধ্যে, তারও সুবিধা অসুবিধা দেখতে হবে। আমার মনে হয় যে আমার বাড়িতে টিউশন আছে বলেই যে আমার বাড়িতে ওকে পড়াতে বলতেই হবে, চাপ দিতেই হবে, সেটা না। তো ও যেটাই সুবিধা হবে, তো ও স্যার সেটা, মানে যেটা বলে আর কি, সেটা আমি শুনে চলার চেষ্টা করি। কেননা আমি মনে করি শিক্ষাগুরুর থেকে বড় কেউ হয় না। সে হোক না বয়সে ছোট বা বড়, শিক্ষাগুরু কিন্তু পরম গুরু। সেই জন্যে আমি ছোটোর থেকে আমি আমার টিচারকে অনেক শ্রদ্ধা ভক্তি করি। সেই জন্য আমিও আমার ছেলের যে টিচার, বা যারা প্রাক্তন টিচার, যাদের কাছে প্রথমেই টিউশনি পড়েছে বা এখন পড়ে না হয়তো, তাদেরকেও আমি সম্মান করার চেষ্টা করি। আমি কখনোই কারোকে অসম্মান করতে চাই না, অসম্মান করতে পারবও না, কারণ আমার সেটা আমার মধ্যে আসে না। তো সেই জন্যই সব কথা শুনে চলার চেষ্টা করি। তো যাই হোক, কিছু কিছু সময় আমার কথাও শোনেন তারা। তো যাই হোক, এভাবেই তো চাপিয়ে নিতে হবে, চালিয়ে নিতে হবে। যাই হোক, ওদিকে রাতের খাবার হয়ে গেল। এরপর আমি আমার রুমে এলাম ওপরে। আর এত গরমের মধ্যে মানে ভালো লাগছে না, ফ্যান চলছে ফুল স্পিডে, তবুও যেন মানে ঘাম ঝরছে, তার কোনো মানে বিরাম নেই। এত গরম, মানে কিচ্ছু বলার ভাষা পাচ্ছি না যে গরমে কী করে কী করব।
গরমের সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু এত গরম ছিল না, এখন যে গরমটা হচ্ছে এই ভাদ্র মাসে। একটা কথা আছে না, ভাদ্র মাসের গরমে ঘর জামাই বাড়ি ছেড়ে চলে যায়, এরকম একটা প্রবাদ আমি ছোটো থেকে শুনেছি। জানি না এর মানে কি, এখন বুঝতে পারছি যে এই গরমে ঘর জামাই চলে যায় মানে কি, যে কোনো মানুষই বাড়ি ছেড়ে চলে যাওয়ার অবস্থা, যদি না একটু ঠান্ডা হাওয়া না পায় সে। তো এদিকে আমি রাত্রেবেলায় মানে সন্ধ্যে এখন প্রায় বাজে 8টা, তো খাবার দাবার সব হয়ে গেছে, মাকে বললাম মা তরকারিটা করে নেবে। আর এদিকে আমার অনেক জামা কাপড় কাচার ছিল আজকে, সেগুলো কাচা শুকিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি প্রত্যেকটা জামা কাপড় ভাঁজ করে করে জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে যদি আজকের জামা কাপড় আজকে না ভাঁজ করে গুছিয়ে না রাখি, তাহলে এগুলো এখন জমা হয়ে রয়েই যাবে বেশ কয়েকদিন। তো সেই জন্য সময়ের কাজ সময়ে করে নিচ্ছি। সব সময় কিন্তু সময়ের কাজ সময়ে করা হয় না। আর আমার সাথে তো এমনটা হয়েই থাকে, যদি আজকে আয়রন করার কোনো জিনিস থাকে, যদি আজকে কোনোভাবে স্কিপ করে যায়, তো সেটা এখন আর মোটামুটি 10-12 দিন হবে না, মানে ওই আজ করছি কাল করছি ভাবে চলেই যাবে। তো সেই জন্য আমি এখন ঠিক করেছি, যদি যতটুকু সময় পাই সময়ের কাজ সময়ে করে নেব। আর এই জামা কাপড়গুলো যদি আজকে গুছিয়ে না রাখতাম না, এগুলো এখন মানে টেবিলে একদম পুরো ভরা পাহাড় হয়ে থাকতো বেশ কয়েকটা দিন, কোনো কাজই হয় না। আর গরমের মধ্যে বোতল বোতল জল খাচ্ছি, তবুও যেন মানে শান্তি পাচ্ছি না। তো এই যে গামলার মধ্যে আমাদের জামা কাপড়গুলো রেখে দিলাম, আর এই মামামের যে বইয়ের আলমারিটা আছে, তো সেই আলমারিতে ওর স্কুল ইউনিফর্ম, জামা কাপড়, বইপত্র সবই রাখা হয়। তো এখন নিচে এলাম, নিচে এসে দেখি সবাই খেতে বসে গেছে বাচ্চাগুলো। তো এখানে ভাই বসেছে, বোন বসেছে, আমার ছেলে বসেছে। আসলে আমার ছেলেটা সন্ধ্যা থেকে সেভাবে কিছু খায়নি, বললাম না একটা বাউলি খেয়ে আছে, খিদে পেয়েছিল সেই জন্য সব খাবারটা খেয়ে নিয়েছে, অন্যদিন কিন্তু খেতেই চায় না। তো যা এখানে দেখো রাতে এখানে তালের বড়া বানানো হচ্ছে। তালের বড়া মানে তালটাকে চালের গুঁড়ি, আটা, চিনি দিয়ে ভালো করে মেখে এরকম তেলে হাতে করে চিপে চিপে চপের শেপে ভেজে নিলেই তালের বড়া হয়ে যায়। তালের বড়া অন্যভাবেও বানানো যায়, যেটাকে বলা হয় তালের ফুলুরি। তো এটা আমরা তালের বড়াই বলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তোমরা সবাই ভালো থেকো আর সাবধানে থেকো।